আমানতকারীরা চেষ্টা করছেন তালা দেওয়ার জন্য। আসলে এখনো পর্যন্ত আলোচনা করে কোনো ধরনের সুরাহা না হওয়ায় আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা কৃষি কার্ড চাচ্ছি না, আমরা ফ্যামিলি কার্ড চাচ্ছি না, আমাদের কষ্টে অর্জিত টাকা আমরা ফেরত চাচ্ছি। আর হেয়ার কার্ড নামক জিনিস আমরা মানি না, মানবই না। আমাদের টাকার কি কোনো দাম নাই? আমরা কি এই টাকাগুলো চুরি করে ব্যাংকে আনিয়ে রাখছি? আমরা আজ দীর্ঘ 1 বছর রাস্তায় ব্যাংকে ঘুরছি, কোনো ব্যাংকে আমাদের টাকা দিচ্ছে না, চেক নিয়ে যাচ্ছি, 2000 টাকা মধ্যে পাচ্ছি না। আমরা গত রোজার ঈদ করতে পারিনি, বউ বাচ্চাদের ঈদের কাপড়ও কিনতে পারিনি, আমাদের ঘরে ঈদের সেমাই চুলায় উঠে নেয়, কিন্তু অথচ ব্যাংক কর্মকর্তারা দেদা আসছে, ওরা হানিমুন করতে যাচ্ছে কক্সবাজার, কেউ থাইল্যান্ড যাচ্ছে, কেউ বাড়িতে যাচ্ছে, আর আমাদের বউ বাচ্চা স্ত্রীরা উপাসে দিন যাপন করতেছে। আগামীতে কোরবান কীভাবে কোরবান করবো বলতে পারি না, আমরা কোরবান করতে পারবো কিনা বলতে পারি না, এবং আমাদের বাচ্চার স্কুলে বেতন দিতে পারছি না, বাচ্চার পরীক্ষা ফিস দিতে পারছি না, স্কুলে ঘরে টিচারের বেতন দিতে পারছি না, ঘর বেড়া দিতে পারছি না, বাড়িওয়ালা ভয়ে ঘরে থাকতে পারতেছি না। আমরা ব্যাংকে গেলে ম্যানেজাররা আমাদেরকে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয় এবং দেখা করে না, কোনো সাক্ষাৎও দেয় না। আমরা কি করবো? তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমরা অনেক আশা করে তারেক জিয়ার কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছি এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সাথে দেখা করেছি। আমির খসরু মাহমুদ আমাদেরকে আশ্বাস দিয়েছে, বলে টাকা আমাদেরকে ব্যবস্থা নেবে। আজ পর্যন্ত দীর্ঘ 2 মাস 3 মাস পার হয়ে গেছে, আর কত ধৈর্য ধরবো? আমাদের দেয়ালে লেগে গেছে, আমাদেরকে বাঁচান। আপনাদের আকুল আবেদন, আমরা বাঁচলে ব্যাংক বাঁচলে অর্থনীতি বাঁচবে। আসলে শান্তপূর্ণভাবে তারা আন্দোলন করছে, গ্রাহক তারা অনেক টাকা পাবে, তাদের মনেও কষ্ট আছে, তারপর ব্যাংকেও টাকা দিতে পারতেছে না, সেটা আমরা ঊর্ধ্বতন করতে অবগত করবো। সর্বোচ্চ জায়গায় আমরা চিঠি দিব যেন ব্যাংকে যারা গ্রাহক আছে তারা যেন তাদের প্রাপ্য পাওনা ফেরত পায়। তারা তালা দিতে আসছিলো, আমরা তো আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সামনে তো তালা দেওয়া সম্ভব না। আমরা তাদেরকে রিকোয়েস্ট করলে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করেছে। আমরা তো দিশাহারা হয়ে গেছি, এই ব্যাংকে টাকা রেখে আমরা সাধারণ ব্যবসায়ীরা আজকে পথের ফকির হয়ে যাচ্ছি। এটার কারণ কি? এই দায়ভার কে নেবে? কি বাংলাদেশ ব্যাংক নেবে? সেই টাকা তো আমরা ব্যাংকেই রাখছি, তাহলে আমরা যাবো কোথায়? আমরা কি এই টাকাগুলো চুরি করে ব্যাংকে আনিয়ে রাখছি? আমরা চুক্তিভিত্তিক আপনাদের ব্যাংকে টাকা রাখছি, এই টাকা চুক্তি শেষ হলে আমরা টাকা প্রাপ্য। তাহলে আজকে যে হেয়ার কার্ড চালু করতে চাই এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এই সোশ্যাল ইসলামী ব্যাংক, এই গ্লোবাল ব্যাংক, তাহলে এগুলোর কারণ কি? আমরা কি এখানে টাকাগুলা এমনি আপনাদের মুখ দেখে রাখছিলাম? আমাদের টাকার কি কোনো দাম নাই? আমরা কষ্ট করে তো টাকাগুলো উপার্জন করছিলাম, তাহলে আমাদের টাকার মূল্য কোথায়? আজকে বাংলাদেশের টাকার মূল্যগুলো কোথায় গেছে? আমরা ব্যবসায়ীরা আজকে হাহাকার, আজকে ফ্যামিলি নিয়ে চলতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি করব বলেন? আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ অবলম্বন নাই। তাহলে আমাদের এই আত্মহত্যার জন্য দায়ী কে হবে? বাংলাদেশ ব্যাংক নেবে নাকি সরকার নেবে? তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেওয়া হোক। আমাদের শুধু এই দুইটাই দাবি, আমরা হেয়ার কাট প্রথা চাই না, কোনো স্কিম এগুলো আমরা চাই না। আমাদের স্বাভাবিক একটি লেনদেন স্বাভাবিক করে দেওয়া হোক। আমরা টাকা প্রয়োজনে এনে আমরা লেনদেন করব, এটা তো কোনো সমস্যা নাই। আপনি টাকাই দিবেন না, লেনদেনে করবেন কোত্থেকে? অবস্থা খুবই খারাপ আমাদের, মানে একদম কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকে রেখে এখন চিন্তা করতেছি কি পাপ করেছি আমরা। আমাদের দিকে সরকার ফিরে তাকাচ্ছে না, কিছু বলছে না, আমাদের মা বাপ নাই এর মতো। মানে আমরা ব্যাংকে টাকা রাখছি, এটাই আমরা অসহায়ের মধ্যে পড়ে গেছি। সংসারের ভরণ পোষণ চালাইতে পারতেছি না, কারণ সব টাকা এই ইউনিয়ন ব্যাংকের গ্রাহক আমি, ওখানেই রাখলাম। কোনো সুরাহা পাচ্ছি না, কোনো আস্থা দিচ্ছে না। আস্থার উপরে হচ্ছে বিশ্বাসের উপর ব্যাংক টিকে থাকে, কিন্তু এই বিশ্বাসে নাই। আমরা কার ধারে গিয়ে পৌঁছাবো, কার কথায় আমরা আশ্বস্ত হব? আমাদেরকে আশ্বস্ত করেন এবং ব্যাংকের লেনদেন সব স্বাভাবিক করে দেন।